সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান সাজেশন নিয়ে এসেছি, যে সাজেশনটি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখব এবং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে দেখিয়ে দিব। প্রথমে দেওয়া আছে বিজ্ঞান এক ধরনের, এর উত্তর হবে ঘ জ্ঞান। 2 বিজ্ঞান হলো, এর উত্তর ঘ 1, 2, 3 অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ অনুসন্ধান, পরীক্ষা দ্বারা সমর্থিত, প্রকৃতির ঘটনা সম্পর্কিত জ্ঞান। 3 স্বয়ংসম্পূর্ণ এককের অপর নাম কি? উত্তর হবে মৌলিক একক। 4 কিলোগ্রাম সংক্ষেপে কি হিসেবে পরিচিত? উত্তর হবে কেজি। 5 সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়? উত্তর হবে 2টি। নিচের বিক্রিয়ার আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। বিক্রিয়াটি হলো কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ যোগ এ যোগ পানি। 6 নম্বর প্রশ্ন, বিক্রিয়াটি এ হলো অক্সিজেন। 7 উক্ত বিক্রিয়াটি, উত্তর হবে 1, 2 অর্থাৎ 2টি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়, পরিবেশে ভারসাম্য রক্ষা করে। 8 আমাদের দেহের চলক কোনটি? মস্তিষ্ক। 9 চোখের আকৃতি রক্ষা করে কে? স্ক্লেরা। 10 কোনটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত? উত্তর হবে অন্তঃকর্ণ। 11 বহিকর্ণ গঠিত, এর উত্তর হবে 1, 3 অর্থাৎ পিনা ও কর্ণকপট। 12 পানি ও বালি মিশ্রিত কি ধরনের মিশ্রণ? এর উত্তর হবে ক অসমত্ব। 13 চিনির শরবত হচ্ছে সমত্ব মিশ্রণ। 14 সমত্ব মিশ্রণ হলো, এর উত্তর হবে 2, 3 অর্থাৎ পানীয় গ্লুকোজের মিশ্রণ, পানীয় তুতের মিশ্রণ। তারপর দেওয়া প্রশ্নগুলো হলো 15 সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবণের প্রয়োজন হয় তাকে কি বলে? এর উত্তর হবে দ্রবণীয়তা। তারপর নিচের তথ্যের আলোকে 16, 17 নং প্রশ্নের উত্তর দাও। অহনা তার বাবার সাথে শিশু পার্কে বেড়াতে গেল। সেখানে তারা বিভিন্ন রাইডে ভ্রমণের পর জালমুড়ি ও শরবত খেল। 16 নম্বর প্রশ্ন, অহনা যে শরবত খেল তা কি? উত্তর হবে সমত্ব মিশ্রণ। 17 অহনার খাবার জালমুড়ির উপাদান, উত্তরটি হবে 2, 3 অর্থাৎ মুড়ি, পেঁয়াজ কুচি। 18 দ্রবণে দ্রাবকের পরিমাণ বাড়লে দ্রবণের ঘনমাত্রা, উত্তর হবে কমে। 19 কোনটি অসমত্ব মিশ্রণ? রান্না করা ডাল। 20 অবস্থান অনুযায়ী বস্তুকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2। 21 গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় গতি। 22 দেওয়ালঘড়ির দুলনের গতিকে কোন ধরনের গতি? উত্তর হবে ক স্পন্দন। 23 সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলে? উত্তর হবে দ্রুতি। 24 আমরা বাস করি পৃথিবীর পৃষ্ঠে। 25 সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এখানে উত্তর হবে 1, 2, 3 অর্থাৎ গ্রহ, উপগ্রহ, ধূমকেতু। 26 পৃথিবীর অভ্যন্তর বা কয়টি অংশে বিভক্ত? উত্তর হবে 3টি। 27 নিচের কোনটি খনিজ পদার্থ? এর উত্তর হবে চুনাপাথর। 28 কীটপতঙ্গ কোন ধরনের অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। 29 নিচের কোনটি অজৈব উপাদান? এর উত্তর হবে পানি। 30 জড় পরিবেশের উপাদান কোনটি? এর উত্তর হবে মাটি। এই ছিল তোমাদের সঠিক উত্তরের সমাধান। এখন চলো আমরা সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নটি দেখি। এখানে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। মোট মার্ক 20। তারপর সৃজনশীল প্রশ্ন 8টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 50 মার্ক। সর্বমোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে দেওয়া আছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? 2 দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 3 সালোকসংশ্লেষণে পানির আবশ্যক কেন? 4 মূলে সালোকসংশ্লেষণ হয় না কেন ব্যাখ্যা করো। 5 চোখের মণি কি ব্যাখ্যা করো। 6 আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে কেন? 7 চাল ও ডাল মিশালে তা কোন ধরনের মিশ্রণ সৃষ্টি করে? 8 স্যালাইনের দ্রবণ একটি জলীয় দ্রবণ ব্যাখ্যা করো। 9 গতি কি ব্যাখ্যা করো।
10 প্রসঙ্গ কাঠামো বলতে কী বোঝায়? 11 রাবার বাঁকালে এর আকৃতি পরিবর্তন হয় কেন? 12 লিভারে কিভাবে যান্ত্রিক সুবিধা নেওয়া যায়? 13 পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? 14 পৃথিবীতে জীবদেহের বাঁচিয়ে রাখতে সূর্যের ভূমিকা ব্যাখ্যা করো। এবং 15 নম্বর প্রশ্ন, জড় উপাদান ছাড়া জীব বাঁচতে পারে না কেন? এরপর সৃজনশীল প্রশ্ন 8টির মধ্যে তোমরা এই 8টি প্রশ্নের সমাধান তোমাদের গাইড বইয়ে পেয়ে যাবে।